হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পুজোর দিনে আশা করছি ভালো আছো। তো আমি অষ্টমীর দিনে আমি উত্তর দক্ষিণ কলকাতায় যে যে সমস্ত ঠাকুর দেখলাম সেটাই আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো দেখো, এটা দমদমের আমি আগে ঠাকুরকে মানে প্রথম দেখলাম দমদমে। এই দেখো প্যান্ডেলটা, দেখো কি সুন্দর করেছে। এত ভিড় মানে বুঝতেই পারছিলাম না যে ভেতরে কি করে ঢুকবো আর তোমাদেরকে কি করে আমি সমস্ত কিছু শেয়ার করব। সেটাই বুঝতেই পারছিলাম না। যাই হোক, মা একটু মানে করেছে, আমি মায়ের সামনেও যেতে পেরেছি। আস্তে আস্তে ভিড়টা কমে গেল। প্রত্যেকটা প্যান্ডেলই ভালো। আমি যে কটা ঠাকুর দেখেছি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, প্রত্যেকটা প্যান্ডেলই আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। একটা অন্যরকম মানে এতে করেছে, তোমরা দেখো। এত সুন্দর করেছে, মাথা খাটিয়ে খাটিয়ে, মানে কি বলবো, খুবই ভালো লেগেছে আমার। আশা করি সবারই ভালো লেগেছে। আমি যখন প্রথমটা ঢুকলাম তখন বুঝতে পারিনি, কিন্তু যখন বেরোচ্ছি তখনই দেখি এইটা দেখলাম আর কি ঠাকুরের। তো সঙ্গে সঙ্গে ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটুখানি। তো এটা দমদমে আরেকটারই জায়গায় একটা প্যান্ডেল। এটা দেখো কীরকম, কত বড়, মানে ভেতর দিয়ে ঢুকে মানে দেখছো, দেখো তোমরা জিনিসটা, মানে কত মাস ধরে করেছে বলো তো যারা এই জিনিসটা তৈরি করেছে, এই প্যান্ডেলটা। তো কত মাস ধরে করেছে। এই দেখো, এখান থেকে শুরু হয়ে গেছে কিন্তু প্যান্ডেল। কিন্তু ভেতরটা একদম ঠান্ডা, জানো তো, একদম ঠান্ডা। দেখো, সবাই মোবাইলে যে যা ফটো তুলতে ব্যস্ত। দেখো মা দুর্গা, মানে ধ্যানমগ্ন দুর্গা মা বসে আছেন। দেখো, এটা এটা একটা গুহার মধ্যে যেরকম থাকে সেরকম একটা গুহার মতো প্যান্ডেল করেছে। এটা গুহা, দেখো। এই দেখো, বাবা শিব বসে আছেন। এই দেখো, ধ্যানমগ্ন মা দুর্গা বসে আছেন। মানে এত সুন্দর হয়েছে, এক একটা প্যান্ডেলে এক এক রকমের নিয়ম, মানে
হয়েছে, মানে কি বলবো, খুবই ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগছে তোমরা দেখলে আমার এই ভিডিওটা একটুখানি কমেন্ট করে লিখে জানিও। কোথায় বসে আছেন দেখছো, মা দুর্গা কোথায় বসে আছেন। তো বেরিয়ে পড়লাম, ওখান থেকে দেখে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে শিবভূমির ঠাকুর। শিবভূমির ঠাকুর তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। প্রচণ্ড ভিড় হয় এবং খুব নামকরা প্যান্ডেল হয়, প্রত্যেক বছর নামকরা প্যান্ডেল হয়। সেখানেই আজকে আমরা গেছি ওখানে, কিন্তু দিনের বেলা গেছি, রাত্রিবেলা তো ওখানে মানে ঢোকাই যাবে না। রাত্রিবেলা ওখানে সন্ধে মানে বিকেলের পর থেকে আর ওখানে ঢোকা যাবে না, ওই জন্য দিনের বেলা গেছি। দেখো শিবভূমি ঠাকুরটা, প্রথমে তো মানে এত ভিড়, আমি যে কী করে যে মানে সবাই ফোনে ফটো তুলতে ব্যস্ত, কেউ কাউকে জায়গা দিচ্ছে না। এটা হচ্ছে শিবভূমির ঠাকুর। শিবভূমি তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, খুব প্রচণ্ড নাম করা প্যান্ডেল হয়, ঠাকুরও ভীষণ নাম করা হয়। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। মাকে দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর মা। দেখো বড় বড় সব ঝাড়বাতি লাগানো আছে। দিনের বেলায় এই অবস্থা, তাহলে রাত্রির বেলা কীরকম হবে বুঝতেই পারছো। দিনের বেলায় দাঁড়ানোর জায়গা নেই। এবার আমরা গড়িয়াহাটে মানে একডালিয়ার দিকে চলে গেছি। একডালিয়ার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, প্রচণ্ড ভিড় হয়। তো প্রথমে গেলাম একডালিয়াতে, ওখানে আগে প্রথমে ঠাকুরটা দেখে নিলাম। গড়িয়াহাটে অনেকগুলো মানে পুজো হয়, বিখ্যাত সব পুজো। তো আগে একডালিয়া ঠাকুরটা দেখে নিলাম। এই দেখো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি একটুখানি।
এবারে আসছে সিংড়ি পার্ক। এই দেখো, এখানেও খুব মাকে খুব সুন্দর মানে লাগছে দেখো। আর ভিড় দেখো দিনের বেলা মানে 2:30-3টের সময় কি ভিড় দেখো। এটা অষ্টমীর দিন আর কি, মানে আমি এটা করেছিলাম অষ্টমীর দিন। উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা পুরোটা সারাটা দিন ধরে আমি ঠাকুর দেখেছি। আমি, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, মা আর কি বেরোননি। তো তিনজনে মানে প্রচুর পরিমাণে আমরা জিনিসটাকে উপভোগ করেছি। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল দেখো, এরকম এই প্যান্ডেলটা কীরকম একটা ধরনের করেছে দেখো, কিন্তু ভালো, মানে এক একটা প্যান্ডেলে এক এক রকমের মানে নতুনত্ব, তাই না? কিন্তু এখানে কি বলো তো, এখানে কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকতে দেয়নি। যে মায়ের কাছে গিয়ে আমি ছবিটা তুলবো, এখানে কিন্তু মানে ব্যারিকেড মতন একটু করে দিয়েছিল যাতে মায়ের কাছে কেউ যেতে না পারে। আমি বাইরে থেকেই আগে প্রথমে তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম, বাইরের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় মায়ের কাছে যেতে পারবো, কিন্তু মায়ের কাছে যেতে পারিনি, কেউই যেতে পারছে না, কেন ব্যারিকেড করে দিয়েছে। ওই বাইরে থেকে যতটা আর কি ছবি ভিডিও করা যায় সেটাই আমি আর কি করলাম। লাস্টের দিকে এমন হয়েছিল দেখো, মাকে দেখো কি ভালো লাগছে। লাস্টের দিকে এমন হয়েছিল আমরা তিনজনে কেউই আর হাঁটতে পারছি না, মানে এত ঠাকুর দেখেছি সারাদিন ধরে। এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল। এখানেও দেখো প্যান্ডেলটা একটু নতুনত্ব দেখো। মানে রাত্রির না বা মানে সকাল 11:30 থেকে রাত্রির 8:30 পর্যন্ত ঠাকুর দেখেছি। তাহলে বুঝতে পারছো কীরকম ঠাকুর দেখেছি। লাস্টে আর পায়ে আর কিছু ছিল না, পা মানে মানে শরীরে আর কিছু ছিল না, পা তো কিছুই ছিল না, পা পুরো ব্যথা হয়ে গিয়েছিল। এই দেখো এখানে কি সুন্দর একটা করেছে, এখানে দেখো, এই যে দেখো। অবশেষে মায়ের দেখা পেলাম, দেখো মা বসে আছেন, সব পুজো টুজো হয়ে গেছে, সব ফুল টুল সব পড়ে আছে। অবশেষে মায়ের দেখা পেলাম, মাকে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম তোমাদের সাথে আর কি শেয়ার করব বলে।
তো হয়ে গেল, এই প্যান্ডেলটা দেখা হয়ে গেল। এবার বেরোচ্ছি বাইরের পথ, মানে ঢোকাচ্ছে একদিক দিয়ে আর বের করছে একদিক দিয়ে। এবার এটাই হচ্ছে লাস্ট আমাদের দেখা। এটা হচ্ছে পাটুলিতে গিয়েছিলাম, পাটুলিতে। এটা মানে আমার এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। এবার তোমরা দেখো পুরো জিনিসটা কীরকম করেছে, দেখেছো ওপরটা কী দিয়ে করেছে, আমি তো বুঝতেই পারলাম না কী দিয়ে করেছে। এই দেখো অন্ধকার অন্ধকার মতন, আর ভেতরে কিন্তু মিউজিক হচ্ছিল। সেই মিউজিকটা আর কি তোমাদেরকে আর কি করে নিই আমি, যদি কপিরাইট চলে আসে ওই জন্য মিউজিকটা আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু প্যান্ডেলের ভেতরে একটা হালকা মিউজিক চলছিল, কোনো গান নয়, এমনি বাজনা সাউন্ড, মানে মিউজিক। মা যে কোথায়, মাকে দেখতেই পাচ্ছি না, মা যে কোথায়। কতটা হেঁটেছি, হেঁটে হেঁটে তারপরে মায়ের দেখা মিলেছে। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও প্লিজ। আর যারা নতুন আমার এই চ্যানেলে আসো তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। একার সময় তো আমি ভাবতেই পারছিলাম না যে বোধহয় কোনো ছবি তুলতে পারবো না, এত ভিড়। আর পেছন থেকে যেরকম ঠেলা দিচ্ছে, ভাবতেই পারছিলাম না যে আমি কোনো ভিডিও করতে পারবো কি না। তাও আমি মানে করে গেছি, ক্যামেরা আমি অফ করিনি, আমি করে গেছি। এই দেখো মাকে দেখতে পেয়েছি, এতক্ষণ পরে মাকে দেখতে পেলাম। এই দেখো মা। এই দেখো মানে মায়ের কাছে আমি যেতে পেরেছি, মায়ের ছবিটা তোমাদের দেখাতে পারলাম। মানে আমি ভাবতেই পারছিলাম না যে আমি দেখাতে পারবো কি না, এত ভিড় ছিল প্যান্ডেলে, প্রচণ্ড ভিড় ছিল। এটাই লাস্ট ছিল আমাদের, তারপরে বাড়ির পথে রওনা হয়েছিলাম। তো একদম কাছে নিয়ে গিয়ে বাদে তো তোমাদের দেখাতে পারলাম। এই পর্যন্তই ব্লগটা, টাটা।